হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এটা চাইনিজ স্টাইলের তৈরি করছি, অর্থাৎ এটা চাইনিজ আইটেমগুলোর সাথে খুব ভালো চলে। তো তার জন্যে আমি প্রথমে 1.5 কৌটো চালের ভাত, বাসমতি চালের ভাত, আমি আগে গরম জলে 1.5 কৌটো চাল ভাত করে নিয়েছি। সেটা একটু নুন, সাদা তেল এবং ভিনিগার দিয়ে। এবার কড়াইতে আমি 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। দেখেছো ভাতটা আমি একদম ঝরঝরে অবস্থায় নামিয়ে নিয়েছি। এরপর আমি এই যে দেখো, এর জন্য আমি কি কি ভেজিটেবল নিয়েছি দেখতে পাচ্ছ। সুতরাং আমি একটা একটা করে ভেজিটেবল এই কড়াইয়ের মধ্যে যে রিফাইন্ড অয়েলটা দিয়েছি তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। প্রথম দেখো, আমি জুলিয়ানভাবে আমি গাজরগুলো কেটে নিয়েছি। এই গাজরগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, যখন গাজরগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেল, রঙটা চেঞ্জ হয়ে গেল, এবার দেখো আমি বিনসগুলোকে কুচিয়ে রেখেছি। এগুলোও যদি দেখাতে পারতাম ক্লোজে নিয়ে এসে, যে এগুলো আমি একটু তেরছা করে কেটেছি। এই বিনসগুলোকেও ভালো করে ভাজতে শুরু করলাম। যখন কালারটা চেঞ্জ হয়ে এলো, ঠিক সেই সময় আমি রেড, গ্রিন এবং ইয়েলো বেল পেপার বা ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই সময় নুন দেব না, কারণ দিলে কিন্তু সবজিগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আবার এগুলো ভালো করে ভাজতে শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি ভাবটা যাতে থাকে, একদম মিয়ে পড়া অবস্থায় নয়। এরপর দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে দিচ্ছি হচ্ছে যে স্প্রিং অনিয়ন আছে, সেই স্প্রিং অনিয়নের সাদা এবং সবুজ অংশটা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে এটাও ভালো করে ভাজতে লাগলাম। যখন মোটামুটি কিন্তু ক্রিস্পি অবস্থায়, কিন্তু বারবারই বলছি যে একদম মিয়ে যাওয়া অবস্থায় কিন্তু ভাজবেন না। যখন এটা ভালো করে ভাজা হয়ে গেল, আমি কি করেছি, আমি কর্ন, 1 কাপ কর্নকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি এরপর দেখো বন্ধুরা, আমি এই ভেজিটেবলের মধ্যে কিন্তু কর্নটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে কর্নটা আমি সেদ্ধ করে রেখেছি সেই কর্নটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তারপর এটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করার পর দেখো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে জিনিসটা। এরপর দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দেব হচ্ছে, দেখতে পাচ্ছ আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি। শীতকালে তো প্রচুর সবজি বা ভেজিটেবল থাকে, আমি একটা একটা করে সমস্ত দিচ্ছি। দেখো আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর বন্ধুরা এখন আমি দেব হচ্ছে এর মধ্যে নুন, কারণ অনেকটা পরে দিলে কি হয়, কালারটা চেঞ্জ হয় না। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা চাইনিজ ফ্রাইড রাইস, দেখেছো আমি নুন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে খুব সামান্য মিষ্টি, খুব সামান্য, অতীব কম, জাস্ট পিঞ্চ অফ মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, দেখেছো তোমরা কতটুকু চিনি দিলাম। এরপর দেব হচ্ছে, যেহেতু এটা চাইনিজ ফ্রাইড রাইস, চাইনিজ যে কোনো আইটেম করতে গেলেই কিন্তু আমাকে ভিনিগার দিতে হবে। দেখো এখানে আমি সোয়া সস দিলাম। তারপর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, অর্থাৎ ব্ল্যাক পেপার। দেখেছো আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি, দেখেছো। আর দেব হচ্ছে আমি ভিনিগার। যে কোনো চাইনিজ আইটেমের জন্যই কিন্তু ভিনিগার দিতেই হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো, আমি যে 1.5 কৌটো চালের ভাতটা করে রেখেছিলাম, বাসমতি চালের ভাতটা, এই ভাতটাও আমি বলেছি জলটাকে টকবক করে ফোটাবে, চালটাকে ভালো করে ধুয়ে, খুব ভালো করে কিন্তু কষলাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। একটু নুন, একটু সাদা তেল দিয়ে ফুটিয়ে 1 চামচ ভিনিগার দেবে। ঠিক আছে, দিয়ে তারপর 85% মতো
সেদ্ধ করে চালটাকে নামিয়ে ফেলবে। এরপর দেখো সমস্ত ভেজিটেবলের সাথে আমি এই ভাতটা একদম ঝরঝরে অবস্থায় কিন্তু নামিও। আমি কিন্তু ভালো করে নাড়তে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো উপর থেকে আমি স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা, সেই সবুজ অংশটা কিন্তু কুচি করে দিয়ে দিয়েছি। দেখেছো বন্ধুরা কত কালারফুল দেখতে হয়েছে জিনিসটা, খেতেও ততোধিক সুন্দর লাগবে। যেহেতু এটা চাইনিজ ভেজ ফ্রাইড রাইস, সুতরাং এটা যে কোনো চাইনিজ আইটেমের সাথে, সেটা চিলি চিকেন হোক, তারপর হচ্ছে তোমার ভেজ মাঞ্চুরিয়ান হোক, তারপরে হচ্ছে তোমার চিকেন মাঞ্চুরিয়ান হোক, এই ধরনের যে কোনো চাইনিজ আইটেমের সাথে খুব ভালো যাবে। বাড়িতে চেষ্টা করো, নিশ্চয়ই সবারই আসবে, সবাই পারবে। আর পুরনো বন্ধুদের বলছি, যেভাবে আমাকে এতদিন সাপোর্ট করেছো, সহযোগিতা করেছো, ভালোবাসা দিয়ে গেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানানোর ভাষা নেই। নতুন বন্ধুরা তোমরা বেল আইকনটা প্রেস করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমাকে সুযোগ দাও নতুন নতুন আইটেম দেখানোর জন্যে। আজ আসি, পরের দিন আবার আসবো নতুন কোনো আইটেম নিয়ে। ভালো থেকো, টাটা।